স্মারকলিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহোদয়, আমরা সর্বস্তরের টাঙ্গাইল জেলার উলামায়ে কেরাম ও তাবলীগের সাথী সম্প্রতি গত 17 ডিসেম্বর 2024 মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে সন্ত্রাসী সাপপন্থীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসন্ন বিশ্ব ইজতেমার কাজে নিয়োজিত ঘুমন্ত মুসল্লিদের উপর অতর্কিত হামলা চালায়। এই নৃশংস হামলায় 5 জন মুসল্লিকে তারা খুন করে এবং শত শত মুসল্লি গুরুতর জখম নিয়ে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত হামলায় টাঙ্গাইল থেকে অংশগ্রহণকারী সন্ত্রাসী সাতপন্থীদের সর্বোচ্চ শাস্তি ও সুষ্ঠু বিচারের দাবিতে আজকের এই স্মারকলিপি। খুনিদের বিচার এবং তাদের সকল কার্যক্রম বন্ধে নিম্নোক্ত দাবি পেশ করছি। 1 নম্বর, উগ্রবাদী সাতপন্থীদের উক্ত হামলায় টাঙ্গাইল থেকে যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে সর্বোচ্চ শাস্তি ও সুষ্ঠু বিচার কার্যকর করতে হবে। 2 নম্বর, সাতপন্থী সন্ত্রাসীদের বিচার কার্যকর করার আগ পর্যন্ত টাঙ্গাইলের কোথাও কোন মসজিদে তাদের কার্যক্রম করতে দেওয়া যাবে না। তাবলীগের নামে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 3 নম্বর, 2018 সালের 1 ডিসেম্বরে টঙ্গীর ময়দানে নৃশংস হামলা সহ তাদের যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে সবগুলোর বিচার করতে হবে। 4 নম্বর, অবিলম্বে টাঙ্গাইল মার্কাজ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে মূলধারার তাবলীগের সাথীদের কাছে হস্তান্তর করতে হবে। এই 4টার প্রথম 2টা। 1 নম্বর, টাঙ্গাইলের যারা বাস রিজার্ভ করে, প্রশাসনের নিষেধ ছিল এরপরেও কারা বাস দিল আর ওই বাস রিজার্ভ করে রাতের আঁধারে টাঙ্গাইল থেকে যে টঙ্গীর ময়দানে খুন করে হত্যা করে আবার ফিরে এসেছে চোরের মতো, তাদের নামের তালিকা আমরা প্রশাসনকে হস্তান্তর করব। তাদেরকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আর দ্বিতীয়ত, যতদিন এই খুনিদের বিচার না হবে ততদিন আমরা টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ, নতুন বাস টার্মিনাল মসজিদ, পুরাতন বাস স্টেশন মসজিদ সহ টাঙ্গাইলের কোন মসজিদে এই খুনি সাতপন্থীদের ধর্মের নামে কোনো কাজ আমরা করতে দিব না। জি, মৌলানা হাবিবুর রহমান সাহেব। হ্যাঁ, মৌলানা হাবিবুর রহমান সাহেব যান, শানুর সাহেব যান, আমি